সেটা হচ্ছে অলরেডি লিস্ট সবারই জানা। আমরা আমাদের পেজ থেকে বা আমাদের হাউসের পেজ থেকে সেটা পাবলিশ করেছি। ইনশাআল্লাহ আমরা সব হলেই যাবো একটু একটু করে। আজকে থেকে তো আমাদের টিম আমরা জাস্ট যাওয়াটা শুরু করলাম। ইনশাআল্লাহ আমাদের যাওয়াটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তো নতুন জুটি আসলে পূজা এবং আদর দর্শক কেমন রিসিভ করছে এবং হলে তো আমরা দেখলাম যে অনেক কেমন রেসপন্স মনে হচ্ছে দর্শকদের? এখন পর্যন্ত আসলে খুব ভালো রিলিজ, খুব ভালো সাড়া পাচ্ছি। সাড়া পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায়, খুব ভালো সাড়া পাচ্ছি। কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তারপর পরই আসলে টগর সিনেমাটা করা। আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে, তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাক ফুলে, যেটা আসলে রিলিজ হয়নি। তারপরে লিপস্টিক আসলো, তারপরে টগর আসলো, সব মিলিয়ে আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি, যতগুলো আইটেম নাম্বার ছিল, ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা, সবকিছুতে সব আইটেম নাম্বারে, সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না, যেটাতে 100% দেশিতে ছিল, যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে। আর আপনারা দেখলেও বুঝতে পারবেন, স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না। দেখতে মনে হয় খুবই ইজি, বাট খুবই কঠিন কয়েকটা স্টেপ ছিল। তো দ্যাটস ওয়াই আমি বলেছি যে 100% দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার, এবং তার পাশাপাশি ও সুন্দরী, যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা গেয়েছেন, ওইটা আসলে আরো বেশি পছন্দ। এবং ক্যামিও দিয়েছেন, ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা, তাদের কাছেও গ্রেটফুল। তো সব মিলিয়ে গানের যে রেসপন্স গুলো আমরা পেয়েছি, টিজার ট্রেলার যেটাই বলি না কেন, সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে। ডিরেক্টরের কাছে জানতে চাই, ডিরেক্টর যদি বলেন যে গানটা যেমন 100% দেশি, আপনি সিনেমার ওপেনিংয়ের আগে আমাদের বলেছিলেন যে পুরো সিনেমাটাই দেশি শুটিং করা এবং একটা চ্যালেঞ্জ দিয়ে কাজটা করতে, যাতে সবাই কমপ্যাক্ট পুরো কাস্টিং পুরো সব দেশি থাকবে। এই বিষয়টাকে কিভাবে আসলে দেখেন? এই বিষয়টাকে আসলে আমি আগেও বলেছি যে যেখানে এখন প্রতিছবি দেখা যায় যে কোনো একটা গানের অংশ বা গল্পের কোনো একটা পার্টিকুলার অংশ দেশের বাইরে শুট করা হচ্ছে, বা টেকনিক্যাল সাপোর্টের জায়গা বলি বা কাস্টের জায়গা থেকে বলি, তো আমি যেটা আগে বলেছি যে আমার এই ছবিটা পুরোপুরি দেশে শুটিং করা, এবং আমাদের এই ছবির প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা আর্টিস্টও দেশেই। সো 100% দেশি এবং আমার দেশীয় গল্প, টোটালি সবকিছুরই একটা কম্বিনেশন আমি আমার গল্পে রাখার চেষ্টা করেছি। এবং লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা যে কানেকশন এবং গল্পের যে কানেকশন, সবকিছু মিলিয়ে সম্পর্কগুলো এবং গল্পের ক্রাইসিস গুলো বলতে গেলে একরকম দেশি। আমাদের সবারই পরিচিত সম্পর্কগুলো, পরিচিত ক্রাইসিস গুলো, পরিচিত ঘটনাগুলো, পরিচিত মোমেন্ট গুলো, ইমোশন গুলো সবই পরিচিত এবং সবই দেশি।